বলেন নাই, বলছেন সাতাজদুনি আল্লাহু আকবার। اللهم انصر من نصر به اجمعين وعيد الاضحى الجماعه قدر আমরা ফ্যাসিজমের পরে এই প্রথম স্বাধীন মুক্তভাবে আমরা পবিত্র ঈদুল আজহা পালন করেছি। আমাদের এই আজকের এই দিনে যে ত্যাগের মহিমায় আমরা যেন সকল পিছনের সমস্ত পশুত্ব যেন আমরা ত্যাগ করে আমরা সম্মিলিতভাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই সবাই মিলে যেন আমরা এই দেশটাকে আমাদের নিজের বাংলাদেশ এই দেশটাকে বিশ্বের মানচিত্রে উঁচু মর্যাদায় নিয়ে যেতে সেইটাই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে আমরা আমাদের দেশটাকে গড়ার আহ্বান জানাচ্ছি। এবং একই সাথে মজলুম যারা আছেন, যারা শহীদ হয়েছিলেন, যারা স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আমাদের এই ফ্যাসিজমের বিরুদ্ধে যারা আন্দোলন করতে গিয়ে যারা যুদ্ধ করে শহীদ হয়েছেন, তাদের সকলের প্রতি তারা আল্লাহ তাআলা যেন তারা সবাইকে জান্নাতবাসী করেন। আমাদের এবার জনপ্রতিনিধিহীন এই নগর, কাজেই এবার জনগণকেই দায়িত্ব নিতে হবে। এই যে কুরবানির বর্জ্য যেগুলো আছে সেই বর্জ্যগুলো যেন যথাস্থানে বিভিন্ন ছড়ায় খালে রাস্তায় না ফেলে নির্দিষ্ট স্থানে ওনারা রাখবেন। আমার বিশ্বাস সিটি কর্পোরেশন ইতিমধ্যেই নেমে গেছে। তারা আমার যেটা রিপোর্ট আছে ভোর রাত থেকে তারা কাজ শুরু করেছে। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যেই নগর পরিষ্কার হবে এবং এই ব্যাপারে এবারে সর্বাত্মকভাবে সহযোগিতা নগরবাসীকে করতে হবে। এই থেকে যেন আমরা এই শিক্ষা নিতে পারি সবাই, যে আমরা সব ধরনের হানাহানি মারামারি খাটাখাটি হিংসা বিদ্বেষকে কুরবানি দিয়ে এই সিলেটবাসী আমরা ঐক্যবদ্ধ হয়ে এই সিলেটকে গড়ে তুলব ইনশাআল্লাহ। যে তরুণেরা রক্ত দিয়েছে, দেওয়ার কারণে আজকে এই পরিবেশ সৃষ্টি হয়েছে, আমরা সবাই সুন্দর করে ঈদ পালন করতেছি। তাই যারা শহীদ হয়েছে তাদের শাহাদতের জন্য আল্লাহ কবুল যাতে করেন আল্লাহর কাছে দরখাস্ত করছি, এবং যারা আহত আছে তাদেরকে যেন সুস্থ করে দেন, সবাই বলেন আমিন। আপনারা জানেন বিগত সময়গুলোতে একটি শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ঈদ বলেন বিভিন্ন উৎসব বলেন পালন করেছে। আজকে একটি মুক্ত বাতাসে গত ঈদুল ফিতরের জামাত আমরা আদায় করলাম, এবারও আমরা ঈদুল আজহার এই জামাত আদায় করতেছি। মূলত ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে এই ঈদুল আজহা আমাদের মধ্যে বারবার আসে এবং আমরা এখান থেকে শিক্ষা নেই। আমাদের যে শুধুমাত্র পশু কুরবানির মধ্য দিয়ে নেয়, আমাদের মনের যে সকল কুপ্রবৃত্তি রয়েছে সবগুলোকে আমরা কুরবানি দেওয়ার মধ্য দিয়েই এটা কুরবানির শিক্ষা। পাশাপাশি আমরা এখানে সকল সময় নতুন করে অঙ্গীকারাবদ্ধ হই যে আমরা এই সব উৎসবের মাধ্যমে আমরা ভ্রাতৃত্ববোধ এবং সৌহার্দ্যের মধ্য দিয়ে আমরা আমার দেশকে এবং আমাদের জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাব।